সো এখন আমি ফ্লোরস এবং স্টেয়ার্সের কাজ করব। সো প্রথমে আমি যেটা করব, আমি কয়েকটা নতুন লেয়ার্স ডিফাইন করব। সো প্রথমে আমি ডিফাইন করব ফ্লোর 3D লেয়ারটি, আর এটার কালার দেব আমি গ্রের মধ্যেই রাখি, ডার্ক গ্রে রাখি। ওকে, এবং তার সাথে আমি দিব স্টেয়ার্স 2D, এটা একটা লাইট কালার দিই, এটাকে আমি ইয়েলো দিলাম। ওকে, এবং ফাইনালি স্টেয়ার্স 3D, এটার কালার ডার্ক গ্রে দিলাম। ওকে, সো আমি প্রথমে 3D ফ্লোরটা তৈরি করি। 3D ফ্লোর তৈরি করার জন্য আমার যেটা করতে হবে, আমার বাকি 3D লেয়ারগুলোকে আমি অফ করে দিই, লাগছে না। ডোর 3Dকে অফ করে দিই, দেন ডোর নব অলরেডি অফ আছে, উইন্ডো 3Dকে অফ করে দিই। ওকে, গ্লাস 3Dকে অফ করে দিই, অ্যাকচুয়ালি ওয়ালটাকে অফ করে দিই, আমার জাস্ট ফ্লোর প্ল্যানটা লাগবে। ওকে, সো লেয়ার প্রপার্টিসটা ক্লোজ করলাম। এখন আমি ওয়াল তৈরি করব। সো ওয়াল তৈরি করার জন্য আমি এক্সট্রুড অপশনটা ইউজ করব। আমি বাইরের দুটা স্কোয়ার দুটাকে আমি এক্সট্রুড করব, সরি বাইরের রেক্ট্যাঙ্গেলগুলোকে এক্সট্রুড করব। তারপর সিলেক্ট করে এন্টার দিলাম, আর হাইট দিব আমি নিচের ডিরেকশনে 1.2। ওকে, দেখতে পাচ্ছ এটা হয়ে গিয়েছে। তারপর আমি স্টেয়ার্স ড্র করব। সো স্টেয়ার্সের 2Dটা আমি রাইট প্লেনে করব, ঠিক আছে। সো আমি কোঅর্ডিনেটস প্যানেলে গিয়ে এই ড্রপডাউন মেনু থেকে রাইট আমার ড্রয়িং প্লেন হিসেবে সিলেক্ট করব। সো আমি এখন রাইট প্লেনে আছি। সো প্রথমে যেটা করতে হবে, আমি লেয়ারটা চেঞ্জ করে স্টেয়ার্স 2Dতে যাব, দেন আমি পলিলাইন্সের সাহায্যে স্টেয়ার্স ড্র করব। সো এখান থেকে স্টার্ট করি। প্রথমে আমি হরাইজন্টালি নিব 0.5 ইউনিটস, দেন নিচে নামবো 0.5 ইউনিটস, দেন আবার হরাইজন্টালি বাম দিকে যাব 0.5 ইউনিটস, আবার নিচে নামবো 0.5 ইউনিটস, ডানে আসবো 1 ইউনিট, এবং ফাইনালি এটা আমি আমার স্টার্টিং পয়েন্টের সাথে জয়েন করে দিব। এখন আমি এই অবজেক্টটাকে এক্সট্রুড করব, ঠিক আছে, তোমার জেড ডিরেকশানে বা আমাদের সামনের ডিরেকশানে, আর এক্সট্রুশন হাইটটা আমি দেবো 3 ফিট। সো লেয়ার চেঞ্জ করে স্টেয়ার্স 3Dতে আসবো, দেন প্রেস পুল করবো, আর এটার হাইট দিব 3 ফিট। ওকে, এখন আমি যেটা করব, আমি আমার ওয়াল 3D লেয়ারটা অন করব। ওকে, অ্যান্ড দেন এটাকে মুভ করব, স্টেয়ার্সটাকে অবজেক্ট সিলেক্ট করে এম দিয়ে এন্টার। বেসিক্যালি এই কর্নারটা মুভ করে আমি এই কর্নারে বসিয়ে দেব। ওকে, সো আমাদের স্টেয়ার্সটাও হয়ে গিয়েছে। অলরাইট, সো এখন আমি রুফ তৈরি করব। সো রুফের ফার্স্ট পার্টটা খুবই সিম্পল। ফার্স্ট পার্টটা হলো জাস্ট আমি এই রুমগুলোর কাভার তৈরি করব, ঠিক আছে। সেটা আমি সিম্পলি আমার যে ফ্লোরিংয়ের যে মেটেরিয়ালটা বা ফ্লোরিংয়ের যে অবজেক্টটা আমরা 3D অবজেক্টটা যেটা তৈরি করেছি, ওটাকে আমি কপি করে উপরে বসিয়ে দিব। জাস্ট আমি ওর হাইটটা পাল্টিয়ে দিব। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমাকে আমার ফ্লোর মেটেরিয়ালটা ফ্লোর অবজেক্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করব, CO দিয়ে এন্টার, এটাকে বেস পয়েন্ট রাখি, রেখে এখানে নিয়ে আসলাম, তারপর এস্কেপ দিলাম। তারপর আমার যেটা করতে হবে, এই 3D অবজেক্টটার হাইট কমাতে হবে। সো এটা কীভাবে কমাতে পারি আমি? খুবই সিম্পল। তুমি এক্সট্রুড ফেসেস এই অপশনটা সিলেক্ট করো তোমার সলিড এডিটিং প্যানেল থেকে। সিলেক্ট করার পর এই দুটো ফেস সিলেক্ট করো, সরি এটা রাইট না, এস্কেপ দিলাম। ফেস হবে তোমার এটা একটা এবং এটা একটা। এক্ষেত্রে আমি ফর সাম রিজন এই ফেসটা সিলেক্ট করতে পারছি না, মেবি এখন করতে পারবো। এটা একটা ফেস এবং এটা একটা ফেস। আচ্ছা, একসাথে দুটো সিলেক্ট করতে পারছি না ফর সাম রিজন, বাট সমস্যা নেই। আমি আগে এই ফেসটা দিয়ে কাজ করি। সিলেক্ট করার পর এন্টার দিব, তারপর ওটাকে জিজ্ঞেস করবে সিলেক্ট হাইট অফ স্পেসিফাই হাইট অফ এক্সট্রুশন, আমি দিব -0.6 দিয়ে এন্টার। এন্টার দেওয়ার পর জিজ্ঞেস করবে স্পেসিফাই অ্যাঙ্গেল অফ টেপার ফর এক্সট্রুশন, এটা আমি 0 দিব।
0 অলরেডি আছে, তো এন্টার, এন্টার দিয়ে এক্সিট, আবার এক্সিট। তুমি দেখতে পাচ্ছ আমার এই 3D অবজেক্টের হাইট কিন্তু বাই 0.6 ফিট কমে গিয়েছে। আমি সেম জিনিস এই ফেসেও করব, আগেন এক্সট্রুড ফেসেস, দেন আবার এই ফেসে সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার, এটারও আমি এক্সট্রুশন হাইট দিব -0.6 দিয়ে এন্টার, অ্যাঙ্গেল অফ টেপার ফর এক্সট্রুশন দিব 0 দিয়ে এন্টার, তারপর ডাবল এন্টার দিয়ে এক্সিট করে ফেলবো। তুমি দেখতে পাচ্ছ হাইটটা কমে গিয়েছে। এখন আমি এই দুটো অবজেক্টকে মুভ করব, মুভ করে বসিয়ে দিব ছাদে। তো বেস পয়েন্ট দিলাম আমি এই কর্নার, আর এটাকে আমি বসাবো এইখানে। ওকে, আচ্ছা, এটা মুভ ঠিক হয়নি, সো এটাকে আবার মুভ করতে হবে, এটা আমি এখানে বসাবো। ওকে, সো নাও দিস ইজ ডান। সো একটা আমি কাজ করি, আমি এই ওয়ালের যে 3D অবজেক্টটা, এটাকে অন্য একটা লেয়ারে পাঠিয়ে দিই। সো আমি লেয়ার প্রপার্টিসে যাই, যাওয়ার পর নতুন একটা লেয়ার ডিফাইন করি, ওর নাম দিই রুফ কাভার, রুফ কাভার 3D। ওকে, সো কালার দিলাম, এটা আমি ডার্ক কালার দিই, ওকে দিলাম। তারপরে এই দুটো অবজেক্টকে সিলেক্ট করে ওকে আমি রুফ কাভার 3Dতে পাঠিয়ে দিলাম। ওকে, সো আমাদের রুফ কাভার হয়ে গিয়েছে। সো এখন আমরা নেক্সট স্টেপে যাব।